আজ ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মুজতবা খামেনি প্রথম বিবৃতি দেন এবং সেই বিবৃতিতে তিনি যে 5টি পয়েন্ট উল্লেখ করেছেন সেটাই সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমি যে আসনে বসে আপনাদের সামনে কথা বলতেছি সেখানে আমাদের দুই মহানায়ক ইমাম খোমেনি ও ইমাম খামেনি দুইজনে বসেই নেতৃত্ব দিয়েছেন। তাদের এই শূন্যস্থান পূরণ করা আপনাদের সহযোগিতা এবং আল্লাহর রহমত ছাড়া কখনোই সম্ভব না। আমি সাম্প্রতিক শহীদ হওয়া সমস্ত শহীদের পরিবার এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করি। এবং দ্বিতীয় যে বিষয়টি, আমাদের মহান নেতারা তাদের সবথেকে বড় কীর্তি ছিল তারা জনগণের উপরে ভরসা করতেন। গত কয়েকদিনের সংকটে আপনারা প্রমাণ করেছেন যে এই জাতি দেশকে নেতৃত্ব ছাড়াও এগিয়ে নিয়ে যেতে পারে। এই ধারা অব্যাহত রাখতে আমাদের 4টি কাজ করতে হবে। 1, আমাদের আল্লাহের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে এবং মাসুমিনদের সাথে তাওয়াসসুল করতে হবে। 2, নিজেদের মধ্যে মতভেদ ভুলে জাতীয় ঐক্য সবসময় বজায় রাখতে হবে। 3, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও আপনাদের উপস্থিতি সরব হতে হবে এবং আগামী কোচ দিবসের মিছিলে আপনাদেরকে এক হতে হবে। এবং 4 নম্বর হলো মানুষের বিপদে পাশে থাকতে হবে এবং আমি সমস্ত সংস্থাগুলোকে আদেশ দিয়েছি যেন সাধারণ মানুষের সাহায্যে কোনো রকম ঘাটতি না হয়। এবার আমি আমাদের সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যে শত্রুরা আমাদের দেশ দখলের যে দুঃস্বপ্ন দেখেছিল তাদের স্বপ্নকে আপনারা গুড়িয়ে দিয়েছেন। জনগণ চায় এই প্রতিরোধ চলতে থাকুক। আমি বলতে চাই হুরমুজ প্রণালী বন্ধে যে কৌশল সেটা প্রয়োজনে অব্যাহত রাখা হবে। আমি ইয়েমেনের হিজবুল্লাহ সহ ইরাক এবং অন্যান্য দেশের সমস্ত প্রতিরোধ ফ্রন্টকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনাদের এই ঐক্যই পৃথিবীর শত্রুদের ধ্বংসের মূল কারণ হবে। যারা এই হামলায় শহীদ হয়েছেন আমি তাদের কষ্ট বুঝি, কারণ আমিও নিজের স্বজনকে এই যুদ্ধে হারিয়েছি। কিন্তু আমরা ধৈর্য ধরব। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, মিনাবের স্কুলে যে বাচ্চারা শহীদ হয়েছে তাদের রক্তসহ আমার দেশের প্রতিটি শহীদের রক্তের প্রতিশোধ আমরা অবশ্যই নেব। আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এই ক্ষতিপূরণ আমরা শত্রুদের কাছ থেকেই আদায় করব এবং তারা যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে তাদের সমপরিমাণ সম্পদ আমরা অবশ্যই ধ্বংস করব। এবং 5 নাম্বার ও শেষ পয়েন্ট তিনি যেটা বলেন, আমাদের প্রতিবেশী যে 15টা দেশ আছে তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, আমরা বন্ধুত্ব চাই না শত্রুতা। কিন্তু আপনাদের দেশে শত্রুদের যে ঘাঁটিগুলো আছে সেগুলো থেকে আমাদের আক্রমণ করা হয়েছে। আমরা চাই অতি বিলম্বে এই ঘাঁটিগুলো আপনারা বন্ধ করবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান কারো উপর আধিপত্য বিস্তার করতে চায় না, কিন্তু আমরা আমাদের সুরক্ষায় কখনো আপোস করব না। পরিশেষে আমি বলতে চাই, হে মহান নেতা, আপনার যে পতাকা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন সেটা অবশ্যই সর্বোচ্চ জায়গায় রাখব। আল্লাহ আমাদের জাতিকে সর্বোচ্চ সম্মান ও বিজয় দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তাহলে দর্শকবৃন্দ, এটিই ছিল আমাদের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির সর্বপ্রথম বার্তা। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ, আমাদের সাথে থাকবেন।